প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিছু বিশেষ প্রশ্ন নিয়ে। আমরা দেখব যে কী ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সেটি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের চারটি ভাগ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ সি ও গ্রুপ ডি। ঠিক আছে, তাহলে গ্রুপ এ আমাদের 15টি প্রশ্ন দেওয়া আছে। তো আমরা এগুলো আলোচনা করব এবং উত্তর কি হবে তোমরা সেটা বের করো। ঠিক আছে, যদি উত্তর না পেয়ে থাকো তাহলে আমাদের অ্যাপে গিয়ে সে উত্তর দেখতে পারবে। ঠিক আছে, আমরা প্রতিটি প্রশ্নের উত্তর এবং সমাধান করে দেখাবো, কিন্তু তার আগে তোমাদের কি করতে হবে, আমাদের অ্যাপে যেতে হবে, তাহলে উত্তরগুলো পেয়ে যাবে। আমরা এই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন রয়েছে সেগুলো দেখাচ্ছি এখানে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো অবশ্যই করবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি অ্যাপে যেতে চাও তাহলে কীভাবে যেতে হবে সেটা একটু বলে নিই। আমাদের অ্যাপ নেম, আমাদের অ্যাপের একটা নাম আছে, এই অ্যাপটার নাম হচ্ছে পাই এডুকেশন। ঠিক আছে, পাই পাই এডুকেশন। এই পাই অ্যাপ যদি পেতে চাও, আমাদের অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন এবং দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, অ্যাপ লিঙ্ক, এই লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে কোথায় রয়েছে, ডেসক্রিপশনে এখানে দেওয়া আছে। এখানে যদি ট্যাপ করো তাহলে তুমি এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে পারবে এবং সেখানে আমাদের এই প্রশ্নগুলো সব সমাধান করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, তাই এই অ্যাপের মধ্যে যদি যাও তাহলে সব প্রশ্নের, আমাদের এখন মাধ্যমিক সিরিজ চলছে, প্রতিদিন আমরা এই ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে সাবজেক্ট আমাদের ফিজিক্যাল সায়েন্স হবে, তারপর অন্যান্য সাবজেক্ট আস্তে আস্তে হবে। এটা আমাদের ক্র্যাশ কোর্স এবং সবাই কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পারবে এবং এখানে কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তাহলে অ্যাপ লিঙ্কে যেতে হবে এবং সেখান থেকে এই অ্যাপ ডাউনলোড করতে হবে পাই এডুকেশন এবং সেখান থেকে তোমরা এই ধরনের প্রশ্নগুলো সমাধান দেখতে পারবে। ঠিক আছে, আজকে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এখানে, কিন্তু তোমাদের যদি উত্তর বা সমাধান চাই তাহলে তোমাদের এই অ্যাপে ডাউনলোড করতে হবে। কীভাবে করবে, এই ডেসক্রিপশন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন, প্রথমে টাইটেল থাকে, টাইটেল, তার নিচে দেখবে ডেসক্রিপশন লেখা আছে, ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আমাদের দেখবে এই অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক, সেখানে ট্যাপ করলে এই অ্যাপটা ডাউনলোড করতে পারবে। একটা পদ্ধতি। এবং দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে, আরেকটা পদ্ধতি রয়েছে আমাদের, আরেকটা পদ্ধতি হচ্ছে যে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর, আমরা জানো যে প্লে স্টোর থেকে আমরা অ্যাপ ডাউনলোড করি। প্লে স্টোরে গিয়ে তোমাদের লিখতে হবে পাই এডুকেশন, PIEDUCATION। ঠিক আছে, PIEDUCAT, এটা যদি টাইপ করো তাহলে প্লে স্টোর থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবে। তাহলে দুটো পদ্ধতি, একটা হচ্ছে ডেসক্রিপশন থেকে আর হচ্ছে প্লে স্টোর থেকে। ডেসক্রিপশন থেকে খুবই সহজভাবে অ্যাপ লিঙ্কে যাবে, এখানে ট্যাপ করবে, তাহলে কিন্তু এই অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোরে গিয়ে ওখানে টাইপ করতে হবে এডুকেশন, তাহলে কিন্তু এইখানে ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে এই প্রশ্নের সব সমাধান কিন্তু রয়েছে, যতগুলো প্রশ্ন রয়েছে সব সমাধান, এবং এইগুলো মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নগুলো আমরা আলোচনা করছি কী ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবং তার সমাধান বা উত্তর যদি জানতে চাও তাহলে কিন্তু আমাদের এই অ্যাপের মাধ্যমে আমরা সব কিছু এই প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। ঠিক আছে, তাহলে প্রশ্নগুলো আগে জেনে নিই যে কী ধরনের প্রশ্ন আমাদের রয়েছে, সেটা একটু জেনে নিই। ঠিক আছে, তাহলে গ্রুপে আমাদের কতটি প্রশ্ন রয়েছে, 15। কত করে, 1 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, গ্রুপ এ, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো A CH4, B NO2, C CFC, D CO2। কোনটা হবে তোমরা এটা লিখবে। ঠিক আছে, 1.2, STPতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন 22.4 লিটার, 44.8 লিটার, 11.2 লিটার, 2.24 লিটার। কি উত্তর হবে তোমরা এটা আমাদের লিখে জানাবে। ঠিক আছে, 1.3, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 18, 17, 14, 3। 4 নম্বর 1.4, কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক তিনটির সম্পর্ক হল আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 3 ইজ ইকুয়াল টু গামা বাই 2, আলফা বাই 2 ইজ ইকুয়াল টু বিটা বাই 3 ইজ ইকুয়াল টু গামা বাই 4। 1.5, বস্তুর চেয়ে প্রতিবিম্বের আকার ছোট হয় সমতল, অবতল, উত্তল, অসমতল দর্পণে। 1.6,
রামধনুর প্রান্তিক রং দুটি আকাশী ও সবুজ, হলুদ ও কমলা, বেগুনি ও নীল, লাল ও বেগুনি। 1.7 তড়িৎ আধানের এসআই একক হল অ্যাম্পিয়ার, কুলম, ভোল্ট, ওয়াট। 1.8 কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 15 ভোল্ট হলে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হয় 3 অ্যাম্পিয়ার, পরিবাহীর রোধ হয় 5 ওহম, 3 ওহম, 45 ওহম, 15 ওহম। 1.9 তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে পরমাণুটির প্রোটন সংখ্যা হ্রাস পায়, প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ভর সংখ্যা হ্রাস পায়, ভর সংখ্যা বৃদ্ধি পায়। কোনটি হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। 1.110 আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হল 8, 9, 18, 19টি। 1.11 এমন একটি পদার্থের মধ্যে সমযোজ্যতা ও তড়িৎযোজ্যতা উভয়ই লক্ষ্য করা যায়, সেটি হল HCl, H2O, CO2, LiH। 1.12 যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটি হল ভোল্টমিটার, অ্যামমিটার ও পটেনশিওমিটার। অরিয়ামের সংকেত হল H2SO4, H2S, H2SO7, H2SO3। এগুলোর মধ্যে তোমরা দেখবে যে কতগুলো তোমরা করতে পারছো। এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটাও আমরা আলোচনা করছি, ঠিক আছে। তো এর প্রশ্ন রয়েছে দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাব। দ্বিতীয় প্রশ্নে রয়েছে আমাদের আমরা এবারে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো দ্বিতীয় প্রশ্নে কি রয়েছে সেটা একটু দেখে নিই। 1 নম্বর, আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এটা আমাদের 2 নম্বর প্রশ্ন এবং সেখানে কি ধরনের প্রশ্ন আছে দেখে নাও। এবার দেখো পেজ নাম্বার 2তে রয়েছে 1.14 পিতল হলো তামা ও টিন, তামা ও পারদ, তামা ও দস্তা, তামা ও সীসা এর সংকর ধাতু। 1.15 ভিনিগারে উপস্থিত জৈব যৌগটির কার্যকরী মূলকটি হলো CO, এটা O হবে, এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে। বন্ধনী CHO, বন্ধনী COH, বন্ধন COH, বন্ধন OH। কোনটা হবে সেটা তোমরা এখানে কমেন্ট সেকশনে লিখে জানাবে, ঠিক আছে। গ্রুপ বিতে দেখো আমাদের 1 × 21 অর্থাৎ 21টি প্রশ্ন থাকবে 1 নম্বর করে। আমরা দেখো কয়েকটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। তাহলে আমাদের একবার দেখে নিচ্ছে। প্রশ্ন নম্বর গ্রুপ বি 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ড্যাশ স্তরে, অথবা মিথেন হাইড্রেট কি। 2.2 ওজোন স্তরের কাজ কি, শূন্যস্থান পূরণ করো। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান ড্যাশ। চার্লসের সূত্রে ধ্রুবকগুলি কি কি, সত্য ও মিথ্যা লেখো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273, সত্য না মিথ্যা এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে সম্পর্কটি লেখো। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। কোনো তলের সাথে আলো লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণের মান কত হবে। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় এমন একটি পদার্থের উদাহরণ দাও। বিওটি কি। বৈদ্যুতিক ডিসি মোটর কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। নিষ্ক্রিয় গ্যাস। তারপরে He++ সমযোজী যৌগ, পচা ডিমের মতো গন্ধ, জল, H2S, He আলফা কণা। 2.11 অক্সিজেন মৌলটি পর্যায় সারণীর কত নম্বর পর্যায় কত নম্বর শ্রেণীতে আছে লেখো। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে লেখো। তড়িৎ বিশ্লেষণের সময় বিজারণ বিক্রিয়াটি কোন তড়িৎদ্বারে ঘটে। সত্য মিথ্যা লেখো। C3COH একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। লাইকার অ্যামোনিয়া কি। নেসলার বিকারক, এটি খুবই বেশি ইম্পর্টেন্ট রয়েছে আমাদের। নেসলার বিকারক কি।
তাহলে এগুলো জানতে হলে তোমাদের আমাদের অ্যাপে আসতে হবে এবং সেই অ্যাপে এই প্রশ্নের সব উত্তর কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। এর পরের প্রশ্ন রয়েছে 2.15 অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম ও সংকেত লেখো। 2.16 গ্যালভানাইজেশন কি? মরচে নিবারণের একটি উপায় লেখো। 2.17 কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাসকে দাহ্য পদার্থরূপে ব্যবহার করা হয়? 2.18 CH3CH2CHO এর আইইপিএসি নাম লেখো। গ্রুপ সিতে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা আলোচনা করছি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 9 18। ঠিক আছে, আমাদের 9টি প্রশ্ন রয়েছে এবং 2 নম্বর করে 18 নম্বরের। কী কী আছে? 3.1 গ্লোবাল ওয়ার্মিং কি? এর ফলাফলগুলি কি হতে পারে? অথবা পরিবেশ ও ওজোন স্তর ধ্বংসের কি প্রভাব পড়তে পারে লেখো। 3.2 গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও। বিবর্ধক কাঁচ কি? চিত্রসহ বর্ণনা করো। চিত্রসহ ফোকাস দৈর্ঘ্যের সংজ্ঞা দাও উত্তর লেন্সের ক্ষেত্রে। নষ্ট ভোল্ট কি? এর রাশিমালা নির্ণয় করো। অথবা বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের মধ্যে পার্থক্য লেখো। 3.5 সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। অথবা নিচে যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী ও কোনটি সমযোজী লেখো। কার্বন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড C2H2, অ্যাসিটিলিন, লিথিয়াম হাইড্রাইড LiH। 3.6 নিচের যৌগগুলির ইলেকট্রন ডট গঠন চিত্র দেখাও, যে কোনো দুটি। NaCl, CH4, CaO, NH3। নাইট্রোলিন কি? এর ব্যবহার লেখো। অথবা দুটি গ্যাসের মিশ্রণে একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় এমন একটি উদাহরণ দাও। বিক্রিয়ার সমীকরণ দাও। এটাও কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে এবারের পরীক্ষায়। 3.8 সব আকরিকেই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, কথাটি ব্যাখ্যা করো। অ্যামালগাম কি? সমবায়তা কি? উদাহরণ দাও। এরপর প্রশ্ন চলে আসছে আমাদের গ্রুপ ডি অর্থাৎ লং কোশ্চেন। ঠিক আছে, লং কোশ্চেন কী কী রয়েছে সেটা একটু আমরা দেখে নিচ্ছি। লং কোশ্চেনে রয়েছে আমাদের গ্রুপ ডিতে রয়েছে, ঠিক আছে, গ্রুপ ডি 3 × 12 36 অর্থাৎ 12টি প্রশ্ন করতে হবে এবং সেটা 3 নম্বরের 36। গ্রুপ ডি 4 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 50 সেমি পারদস্তম্ভের চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাস আয়তন 800 সিসি হলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 75 সেমি পারদস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? অথবা এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 কিউবিক সেন্টিমিটার আয়তন অধিকার করে, কত চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসটি 300 কিউবিক সেন্টিমিটার আয়তন অধিকার করবে। 4.2 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে এসটিপিতে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে? কি হচ্ছে 39, ক্লোরিন 35.5, অক্সিজেন 16। 4.3 তাপ পরিবাহিতার সংজ্ঞা দাও। তাপ পরিবাহিতার এসআই একক কি? দৃষ্টিশক্তি ও দীর্ঘদৃষ্টি, এটা ভুল আছে। দীর্ঘদৃষ্টি ও স্বল্পদৃষ্টির সমস্যাগুলি কি? চিত্রসহ আলোচনা করো। এক্ষেত্রে সমাধানগুলিও উল্লেখ করো। প্রমাণ করো প্রিজম, এটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবারের প্রশ্নে, যে প্রমাণ করো প্রিজমের আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ ডেল সমান I1 + I2 - A। অথবা গোলীয় দর্পণের ব্যবহারগুলি লেখো। 4.6 তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। তোমাদের এই ধরনের প্রশ্নের যদি উত্তর পেতে চাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো, আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে কিন্তু সব সমাধান করে দেওয়া আছে, তোমাদের সমাধান করতে হবে না। তাহলে তোমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশানে দেখবে, ডেসক্রিপশানে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে অ্যাপ লিঙ্ক। এই ডেসক্রিপশানে যাবে, প্রথমে টাইটেল থাকে, তারপর ডেসক্রিপশান, তারপর অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ লিঙ্ক এইভাবে লেখা থাকবে। সেখানে গিয়ে এই যে আমাদের একটা লিঙ্ক রয়েছে, এটা যদি ট্যাপ করো তাহলে কিন্তু তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে, যে অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, PIE পাই এডুকেশন।
এখানে আমাদের এই সব প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া রয়েছে, সমাধান দেওয়া রয়েছে এবং সেখানে কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো পয়সা এখানে লাগে না। ঠিক আছে, তাহলে পাই এডুকেশন অ্যাপের মধ্যে যেতে হবে এবং সেখানে এই সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে বর্তনীতে সমান্তরাল ও শ্রেণী সময়ে যুক্ত রোধগুলির তুল্যরোধের রাশিমালা নির্ণয় করো। অথবা 2 ওহম, 3 ওহম, 4 ওহম রোধ তিনটিকে একবার শ্রেণী সমবায়ে ও একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধ কত হবে নির্ণয় করো। ঠিক আছে, তারপরের প্রশ্ন রয়েছে 4.8 আলফা। এখানে একটু ভুল আছে, এটা হবে আলফা, বিটা ও গামা। ঠিক আছে, এখানে এটা প্রশ্ন ভুল আছে একটু, এটা কমা হয়ে যাবে, এটা আমি ঠিক করে দিচ্ছি। এটা হবে আলফা দ্যাট ইজ কমা, বিটা ও গামা রশ্মি তিনটির তুলনা করো। অথবা বিটা রশ্মির নির্গমন একটি নিউক্লিয় ঘটনা, কথাটি ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুব বেশি কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের পরীক্ষায়। ইউরেনিয়াম 9238, এটা থোরিয়াম 9234 প্লাস কি হবে আলফা, বিটা না গামা রশ্মির মধ্যে কোনটি নির্গত হয়েছে, তো এটাই খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে। এগুলো যদি জানতে চাও তাহলে আমাদের অ্যাপে আসতে হবে এবং সেখানে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, সেই জন্য অ্যাপের মধ্যেই কিন্তু এই প্রশ্নের উত্তর রয়েছে। 4.9 দুষ্ট মৌল কাকে বলে। অ্যাপ আমি আগেই বলেছি, আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে অ্যাপ লিঙ্ক, সেখানে ট্যাপ করলে অ্যাপ লিঙ্ক, সেই অ্যাপে চলে যেতে পারবে এবং সেখানে সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা সমাধান করে রেখেছি। এবং আরেকটা পদ্ধতি হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোরে গিয়ে তোমরা লিখবে পাই এডুকেশন, PIE, পাই, বানানটা ঠিক করে দেখে লিখবে, না তো কিন্তু এটা খুঁজে পাবে না। পাই এডুকেশন, পাই এডুকেশন, এবং সেখান থেকে এই পাই এডুকেশনে গিয়ে তোমরা এই অ্যাপ ডাউনলোড করলে এই প্রশ্নের সব উত্তর কিন্তু দেওয়া রয়েছে। 4.9 দুষ্ট মৌল কাকে বলে, কেন তাকে দুষ্ট মৌল বলা হয় তা বিস্তারিত আলোচনা করো। 4.10 সোডিয়াম ক্লোরাইড NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আলোচনা করো। অথবা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন প্রক্রিয়াটি বর্ণনা করে। এগুলো কিন্তু সবই কিন্তু এই পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। 4.11 4.11 কি রয়েছে একটু দেখে নিই। 4.11 রয়েছে নিচের বিষয়গুলি উল্লেখ করে যে কোনো একটি গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি আলোচনা করো। অ্যামোনিয়া NH3, হাইড্রোজেন সালফাইড H2S। ঠিক আছে, এবং অথবা স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি আলোচনা করো বিক্রিয়ার সমীকরণ সহ। 4.12 অভঙ্গুর পলিমার ব্যবহারের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। এগুলো কিন্তু সব 3 নম্বর প্রশ্ন এবং খুব ভালো করে লিখতে হবে। তো তোমরা যদি আমাদের অ্যাপে এখানে চলে আসতে পারো তাহলে খুব দেখো সব প্রশ্নের কিন্তু সমাধান আমরা করে রেখেছি, সবই সমাধান করা আছে। তাহলে সেখানে গিয়ে তোমরা এই প্রশ্নের উত্তর কিন্তু দেখতে পারবে এবং সমাধানও দেখতে পারবে। কি করতে হবে আবার বলে দিচ্ছি। অ্যাপ নেম, আমাদের অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন। অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন, PIE এডুকেশন। কিভাবে ডাউনলোড করতে হবে? ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে যে আমাদের এই ডেসক্রিপশন ভিডিও, এই যে আমাদের ভিডিও দেখছো তার ভিডিওর নিচে চলে যাও, দেখবে প্রথমে টাইটেল রয়েছে, তার নিচে রয়েছে ডেসক্রিপশন। দেখো ওখানে রয়েছে ডেসক্রিপশনের আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া আছে। অ্যাপ লিঙ্ক এইভাবে লেখা আছে। অ্যাপ লিঙ্কের পাশে একটা লিঙ্ক পাবে, সেটাতে ট্যাপ করতে হবে, দেখবে ব্লু কালারের একটা লিঙ্ক আছে। সেই ব্লু কালার ট্যাপ করলে তোমরা এই অ্যাপকে ডাউনলোড করতে পারবে এবং সেই অ্যাপে গিয়ে এই প্রশ্নের সব সমাধান কিন্তু রয়েছে। ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বরভাবে তোমরা ডাউনলোড করতে পারো, সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। তোমরা জানো যে কীভাবে ডাউনলোড করতে হয়। প্লে স্টোরে যাবে, ওখানে লিখতে হবে পাই এডুকেশন, PIE, বানান ঠিক করে লিখতে হবে, PIE লিখতে হবে, আর এডুকেশন EDUCATION। ওখানে গিয়ে তোমরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবে এবং এই প্রতিটা প্রশ্নের সমাধান কিন্তু আমরা ওখানে দিয়ে রেখেছি। তোমরা দেখো যে কিভাবে আমরা সমাধান করেছি এবং খুব সহজভাবে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং আমাদের অ্যাপ ডাউনলোড করে প্রতিটি প্রশ্নের সমাধান কিন্তু ওখানে রয়েছে, সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।